অলমোস্ট 200 বছর পর বাড়ি থেকে বেরোলাম। জোকস অ্যাপার্ট, 3-15 শরীর খারাপ ওই হ্যান ত্যান মিলিয়ে কোথাও যাওয়া হয়নি। মানে উঠে ড্রেস আপ করারটুকু আমার এনার্জি ছিল না। তাই অবশেষে গত পরশু যখন বেরোলাম তখন ভারী ভালো লাগলো। তো স্প্ল্যানেড মেট্রো স্টেশনে ছিল এই অবস্থা, মানে কি যে ভিড় কি বলবো। যাই হোক, অবশেষে গোতাগুতি করে গিয়ে পৌঁছালাম। আর এই যে দেখুন, আমি যাচ্ছিলাম লেক মল। লেক মলের বাইরে বর্ষাকালের আকাশটা কি ভালো। আর এটা ছিল আমার এক টুকরো ছোটোবেলা। আপনারা যারা এই ছোটোবেলায় চিড়িয়াখানা গেছেন, বিজলি গ্রিলের আইসক্রিম সোডা নিশ্চয়ই খেয়েছেন। কার কার ফেভারিট ছিল বলুন তো। আর তারপরে চলে গেলাম একটা বাকেট লিস্ট টিক করতে। এই বনফেমে যাওয়ার ইচ্ছা আমার অনেক দিন, মানে বহুদিন ধরে ভাবছি বনফেমে যাবো, কিন্তু যাওয়ার হয়ে উঠছে না। তো মৌকা আর দস্তুর দোনো থা, তাই চলে গেলাম ঝপ করে। এখানকার মেনিউটা দেখুন, ইটস এক্সট্রিমলি ইউনিক। মানে এই যে বেভারেজ মেনিউটা, জাস্ট লুকে দেয়া ককটেলস অ্যান্ড মকটেলস, সাংঘাতিক ইনোভেটিভ। মানে কেউ যে চালতা দিয়ে ড্রিঙ্ক বানানোর কথা ভাবতে পারে, এটা আমি জাস্ট সিম্পলি ভাবতেই পারি না। এই পার্টিকুলার মেনুটা ছিল ওদের বাংলার স্পেশাল, মানে কনকচুর চাল, তারপরে তুলাই পাঞ্জি চাল, এই সব জিনিস দিয়ে ওরা ইউনিক সব মেনু বানিয়েছিল। ওদের ফুড মেনুটাও ভীষণ ইন্টারেস্টিং। তো যাই হোক, সেখান থেকে প্রথমে অর্ডার করা হলো এই গলি সোডাটা। মানে ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। একটা এরকম ফাটাক করে বান্টেকা সোডা বলে যেটা দিল্লিতে, সেটা খুলে দিয়ে এইভাবে ওরা একটা ভাঁড়ে ড্রিঙ্কটা সার্ভ করলো। তারপর এটা ছিল একটা ডাবের ড্রিঙ্ক। ইট ওয়াজ এক্সট্রিমলি ইউনিক, মেড উইথ ফেনি, ডাবের জল, কারি পাতা, কাঁচা লঙ্কা অ্যান্ড মেনি আদার থিংস, অ্যান্ড ইট ওয়াজ ইয়াম টু। তার সাথে স্টার্টার খেয়েছিলাম একটা চিকেনের, আর এই সসেজ প্ল্যাটারটা, মানে ইট ওয়াজ yummalicious. And this was Old Monk Rasgulla. This was also very 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 unique. আমি তো কমপ্লিটলি রেকমেন্ড করবো এখানে যাও। আর তারপর বৃষ্টি ভেজা রাতে কলকাতার রাস্তার এই বাইক রাইড আমার ভারী পছন্দের। দিনটা ভারী ভালো কাটলো।